জীবন বিজ্ঞান স্যারকে তোর নিজে থেকে কি দরকার ছিল বলার যে বৃক্ষের ছবি স্যার আঁকতে দেননি? তাতে কি হয়েছে? সত্যি তো এই চ্যাপ্টারে একটাও ছবি আঁকা হয়নি, আর পরীক্ষায় যখন দেবে আঁকতে তখন কি হবে শুনি? কিন্তু কালকে যে আমাকে স্যারের কাছে মার খেতে হবে, কারণ আমি তো একদমই ছবি আঁকতে পারি না। চিন্তা করিস না, খেলার পর ফেরার সময় আমি তোকে হেল্প করব ছবি আঁকতে। আজ যাবি তো খেলতে? তুই হেল্প করবি? তাহলে তো আমি টেনশন ফ্রি, অবশ্যই যাবো আমি। ঠিক আছে, তাহলে খেলার মাঠে দেখা হচ্ছে। আজকে চাঁদকে এমন বাউন্সার দেবো না, চাঁদের চাঁদ মতন থোড়াটা চাঁদে গিয়ে পড়বে। একটু ভুল বলছিস রোহন, চাঁদে নয় বরং ওর যা শরীর তাতে ও তো মঙ্গল গ্রহে গিয়ে পড়বে। মুখ তো অনেক চালালে, এবার হাত চালাও না। দেখো তোমার বল সোলার সিস্টেমের বাইরে গিয়ে পড়বে। কনফিডেন্স তো ভুলে খেয়েছো বাছা। দাঁড়া, এখানে দেখাচ্ছি। এই নে বিএসএনএল ছক্কা, এই নে বিএসএনএল ছক্কা। কি হে বলার, কেমন হয়েছে? দারুণ হয়েছে না? এই রে, বৃষ্টি এলো যে। আজকে বৃষ্টির জন্য বেঁচে গেলি রন, নইলে ক্রিকেটের সব রেকর্ড আজ ভেঙে ফেলতাম। দুটো আন্দাজে শট লাগিয়ে ক্রিকেটের সব রেকর্ড ভেঙে দিবে। রোজ রোজ তো শূন্য বলেই 0 রানেই আউট হোস। আরে হ্যাঁ হ্যাঁ, পিটুনি খেলে অমন ভুলভাল মনে হয়। না, কেটে পড়ে বৃষ্টিতে আর ভিজে লাভ নেই। কি বাঁচেন না, বেঁচে গেলাম। কি করে বেঁচে গেলি? আরে স্যার আজ ছবি আঁকা দেখতে ভুলে গেছেন তাই। আর তুই তো কাল বলেছিলি আমাকে ছবি আঁকতে সাহায্য করবি, কিন্তু তুই তো বেমালুম ভুলে গেলি। আসলে হঠাৎ বৃষ্টি এলো না, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তো। তাতেই তো রোহনটা কাল আমার হাত থেকে বেঁচে গেল। বেটাকে আচ্ছা পিটুনি দিচ্ছিলাম, কিন্তু বৃষ্টি এসে মাটি হয়ে গেল। আজ চল না, বাকিটা হবে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আজ ফেরার সময় ছবি এঁকে দিতে ভুলে গেলে চলবে না। আচ্ছা আচ্ছা, আজ আর ভুলবো না, চল না। বেটা রোহন কাল আমার হাতে আচ্ছা কেলানি খেয়ে আজ মাঠে এলো না। কিন্তু মেঘলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। চল বাড়ি ফিরে যাই আজ। হ্যাঁ চল, কালকে ভিজেছিলাম, আজ ভিজলে মা আবার আস্ত রাখবে না। আরে জোর বৃষ্টি এলো যে, ছুট মারলেও ভিজে যাব তো। তার চেয়ে বরং ওই সামনের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করি। 2-10 মিনিটের মধ্যে নিশ্চয় বৃষ্টি কমবে, তখনই দেবো ছুট। ঠিক আছে তাই চল, মাকে বলবো তোর বাড়িতে অপেক্ষা করছিলাম বৃষ্টি ছাড়ার। আরে তোমরা খারাপ বাবা, বাইরে বাইরে কেন? ভিতরে এসো, বৃষ্টি হচ্ছে তো, ভিজে যাবে যে। আরে না না কাকু, ঠিক আছে, আমরা মাঠে খেলতে গেছিলাম আর কি, বৃষ্টি কমলেই 1 ছুট দেবো। তা দেবে ক্ষণ, এখন ভিতরে এসো। আসলে আকাশে একটু মেঘ দেখা দিলেই আমাদের এখানে বিদ্যুৎ চলে যায়। বসো বসো, আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি। এই ঠান্ডায় আবহাওয়ায় বুঝলি বিরিয়ানি দারুণ লাগবে কিন্তু। এই না বাবা, বিরিয়ানি গরম গরম খেয়ে নাও তো দেখি। আসলে আমি নির্জনে একা মানুষ বুঝলে, হে হে। দারুণ হয়েছে বিরিয়ানিটা, কি বলিস? আর এরপর একটু আইসক্রিম পেলে জাস্ট জমে যেত। আরে চিন্তা করো না, এই নাও বাবা। এই আমার কিন্তু ভয় ভয় করছে। কেন, কি হলো তোর? বিনা কারণে লোকে গায়ের ময়লা পর্যন্ত দেয় না,
এদিকে ইনি আমাদের চেনা নন, জানা নন, অথচ মুখের কথা খসাতে না খসাতেই সেই জিনিস মুহূর্তের মধ্যে হাজির করছেন। অথচ উনি বললেন উনি একা মানুষ। তাহলে এত তাড়াতাড়ি কোথা থেকে কিভাবে জোগাড় করলেন? আরে তুই না বড্ড বেশি বেশি ভাবছিস। উনি আদর করে খাওয়ালেন আমাদের, কোথায় খুশি হবি তা না, নেগেটিভ পয়েন্ট খুঁজছিস। আরে না না, ভালো করে একবার ভেবে দেখ তো। রোজ দিনই তুই এই পথেই খেলার মাঠে যাই, কই কোনোদিন তো এই বাড়িটা চোখে পড়েনি। যতদূর মনে পড়ছে এখানে একটা কেওড়া গাছ ছিল। এই তুই আর ভয় দেখাস না ভাই, সত্যি এবার আমার গা ছমছম করছে। কিন্তু বিদ্যুৎ নেই বলেছিলেন উনি, অথচ ঠান্ডা আইসক্রিম খাওয়ালেন। ফ্রিজ ছাড়া ঠান্ডা আইসক্রিম কিভাবে আনলেন? চল চল, এখানের 1 মিনিট দাঁড়াবো না, চল। ভালো মন্দকে কেটে পড়ছ, সেটি আর হচ্ছে না। আজ আমাদের হোমস্ট্রি মানে ভৌতিক নববর্ষ, সেই জন্যই তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ তো তোরাই। 5 গায়ের ভূতেদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, অল্প সময়েই সকলে এসে পড়বে। তোদের দিয়ে না স্পেশাল মেনু হবে, তাই তো পান্ডা হান্ডা আনতে গেছে। এই ওদের তো বলা নিষেধ, তোরা সব বলে ফেলছিস যে। ভূতি আমল শুনতে পেলে কিন্তু খেপে যাবে। পাহারা দিতে বলেছে, চুপচাপ পাহারা দি। জীবনে প্রথম জ্যান্ত মানুষের মাংস রান্না খাবো কিনা, তাই আনন্দে সব গোলমাল হয়ে যাচ্ছে। তোরা নড়বি না, আমরা এক্ষুনি আসছি। এবার বুঝতে পারছিস ব্যাপারখানা? আর বুঝে লাভ নেই ভাই, প্রাণ বাঁচাতে হলে দে দৌড়, আর কোনো দিকে দেখিস না, দৌড় দে। ও বাবারা, দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও। অবশেষে লোকালয়ে পৌঁছে গেছি, আর ভয় নেই। শেষে কিনা পথের পাল্লায় পড়েছিলাম। অসময়ে ভূতের পাল্লায় পড়ে বেঁচেও আবার ফিরলাম। আমাদেরকে মারা অত সহজ না।